ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه. আল্লাহ শুকর, আপনার দোয়ার বরকতে আমার ডাইনোর চোখ বন্ধ আছে, খুলে গেছে, তবে দেখাত পড়ে যাওয়া চোখ মেললে সব ঝামেলা লাগে, দেখি না বা ডাইনোরটায় বা ওটাতে আসার করছে। গদিকে কিতাব আইজো পড়তাম পারি আর না কতদিন হয়। এক কৈফত দেই আমারে মিশরের জামিয়া দরের কিছু ছাত্র হলবুই এই পড়ার শরিক হয়। ইনটাইন জানতে চাইছেন গত সপ্তাহ দর্শতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস দুরূদ শরীফ সম্পর্কে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর হাদিস দুরূদ শরীফ সম্পর্কে দুটো হাদিসের কিতাবি হাওয়ালা চাইছে। আমি কিতাব বার করার এখন হইছে না, ইনশাআল্লাহ আল্লাহ আমার চোখ খুলে দিলে বিস্তারিত হাওয়ালা পড়িব। স্থানীয়ভাবে হনবা পারা যে গুরু পড়াত মধ্যান হনবা, আমি কারোর দোস্তরে কৈফত জানাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. হাদিস কিতাব পড়তে বললাম না, এমনি কিছু পড়ি না, বাদা কিতাব কেমন হয় না জি না দিল আর কিতাব পড়তাম আইলে আমার কিতাব পড়ি না, মাঝের হয়ে গেছে কিতাব না। আল্লাহ আপনার আমার চোখ বালা করে দিয়ে এই আয়াত শরীফ সম্পর্কে কিছু হওয়া জরুরি মনে করি। আর তবে এই আয়াতের আগে কিছু শাব্দিক আলোচনার দরকার। আরবি ভাষার কিছু শব্দ হল আছে, তার অর্থ আছে। আমরা ভাষা যেহেতু আরবি নাই, গতিকে মানা লোকের লোক না রাখি আমরা ইতারে বিভিন্ন কারণে ভুল বুঝি, অর্থ বোঝা হয় না। যেমন একটা নাম আপনারা কই এজিদের নাম, হযরত মুআবিয়ার বেটা এজিদের নাম এজিদ। আপনারা কেউ এজিদ নাম রাখেন না, বুড়া লাগে, কারণ এজিদের কার্যকলাপে মুসলমান মাঝে বড় ঘৃণিত। আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় অন্যায় ব্যবহার করছে।
যার কারণে তান ফিস্ক হুজুরের কারণে এই নামও কেউ লিখতে যায় না, বরং আমার দেশে এই শব্দটা গালিতে পরিণত হয়ে গেছে। এগুলো এজিদগুলো তো মাতিয়া না, ওলা হই না আমরা এজিদের মত মাতিয়া না, ওলা হই আমরা। ও এক শব্দ, আরো ইল্লা অনেক শব্দ আছে। ঠিক তদ্রূপ একটা শব্দ হইল বেদাত। বেদাত হইলে আমরা দেশে গালি বোঝা যায়। আর স্লোগান বানাইছেন শিরিক বেদাত ধ্বংস হোক। শিরিক তো ধ্বংস হোক, বেদাত হলেও ধ্বংস হইলে চলতে নেই। ওদিকে আমি বেদাত সম্পর্কে কিছু একটু আলোচনা করা, যেহেতু আমার মজলিস তো মনে করি। বেদাত আরবি ভাষার শব্দ, বিদুইন থেকে। তার শাব্দিক অর্থ নবনির্মিত, নবাগত, নয়া প্রচলিত। যে কামটা নয়া বাড়াইছে আগে আসিল না, যে কামটার প্রচলন নয়া হয়েছে আগে আসিল না, তার এখন বেদাত। এই আসল মানা হিসাবে যত কাম নয়া বাড়াইছে সারা বাদ নাই, যত কাম নব আবিষ্কৃত হয়েছে সারা বাদ নাই, যত কাম নতুন ভাবে নির্গত হয়েছে সারা বাদ নাই। না, সারা বাদ হইবে আপনারা, সারা বাদ হইলে তো হইয়া নেই। আমি দলিল পরে হইয়ার এই হিসাবে আরবি ভাষা শব্দের অর্থ হইল নতুন কেউ কোনো কাম বার করে, নতুন ভাবে বাড়ি যে আগে আসিল না, নতুন ভাবে প্রচলিত আসিল, আগে যার প্রচলন আসিল না, এটারে আর বেদাত হওয়া যায়। আমরার ভাষা বেদাতে গাইলে গেছি, গালিতে গালিতে এক গুরু বেদাত করেন না, তারে আরেক গুরু বেদাতি গেলে। যেমন আপনারা যারা মিলাদ শরীফ পড়েন না, ওটা করে আপনারা বেদাতি হন, বিলকুল অন্যায় হতে সেনে তামিয়া কারণ হই। যদিও জবানি পড়ি আর কতখানে মনে রাখলে ইনশাল্লাহ হইব। শাব্দিক অর্থ, অভিধানিক অর্থ তো হইলাম। শরীর অর্থ, শরীয়তের একটা পরিভাষা আছে। শরীয়তের ইস্তেলাহ বা পরিভাষায় শব্দর যে মানা আমরা ওটা লইতাম হইব। শরীয়তের পরিভাষায় বেদাত ও কাম যে কামর উসুলে শরীয়ত কোনো দলিল নাই, যে কামর উসুলে শরীয়ত কোনো দলিল নাই, ইগু ভারেও না, ইগু বেদাত। তবে জানিয়ে রাখতে হইব সব নয়া কাম বাদ নাই। এর কারণে আইম্মায়ে কেরামে বেদাতরে দুই ভাগে ভাগ করছেন, বেদাতে হাসানা আর বেদাতে সাইয়্যা। আমার জানা মতো আইম্মা আরবার মাঝ থাকি হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম বেদাতরে তকসিম করছেন। বেদাতে হাসানারে ফরজ হইছেন, ওয়াজিব হইছেন, সুন্নত হইছেন, মুস্তাহাব হইছেন। বেদাতে সাইয়্যারে হারাম হইছেন, মাকরুহ হইছেন, খিলাফে আল্লাহ হইছেন। তার ঘরে তান শাফি মজর আর ইমাম আব্দুস সালাম সাহেব শাফি তাইনও বেদাতের তকসিম করছেন এবং তাই শাফি সাহেবের কথা উল্লেখ করছেন। বেদাত সম্পর্কে আমরা দেশে মারাত্মক ভুল একটা কথা আছে। এক গুরু এখন রসুল্লাহর জমানার যতটা আসিল সারা বালা, আর রসুল্লাহর জমানার বাদে যেটা বাড়ি সেটা সারা বাদাম। আরব করলে হইন যে কুরুনে সালাতার যত কাম বাড়াইছিল সারা বালা, আর কুরুনে সালাতার বাদে যেটা বাড়াইছে সারা বাদাম। কুরুনে সালাতে বুঝেননি? সহিহ বুখারী সহিহ মুসলিমের রওয়ায়াত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সব থেকে উত্তম যুগ হইল আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। আল্লাহর সৃষ্টি জগৎ আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ যারা উত্তম, আল্লাহ তার যুগের উত্তম বানাইলেন। এর হয়ে তার
তারপরের যুগ, এরপরে তারপরের যুগ। এই হাদিস বিলকুল সহি, বানাবত মোবারক। আমি হাদিসের নাউজুবিল্লাহ মিন যালিকা গাত করিয়া না, কদমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসি হয়নি। তবে এইগু খাম জায়েজ আর না জায়েজ হওয়ার কোনো দলিল নাই মনে রাখব। উসুল শরীয়ত আমার জানা মতো, আপনার জানা মতো কটা উসুল শরীয়ত? 60টা। কিতাবুল্লাহ অর্থাৎ কোরআন শরীফ, সুন্নতে রাসূলুল্লাহ অর্থাৎ হাদিস শরীফ, ইজমায়ে উম্মত অর্থাৎ উলামায়ে উম্মতের ঐক্যমত, এরপরে কিয়াস। কিয়াস মুসবিত নাই, কিতাবুল্লাহ জাল্লা হুকুম সাবিত হয়, সুন্নতে জাল্লা হুকুম সাবিত হয়, ইজমায়ে জাল্লা হুকুম সাবিত হয়। কিয়াস এগু মুসবিতে আহকাম নাই, মুজহিরে আহকাম, আহকাম রে জাহির করে গিয়ে কিয়াস। তাও কিয়াস মানে আমরা গাওয়ালি কিয়াস করছি হইলে ইতার কিয়াস নাই। শরীয়তের কিয়াস উসুলের কিতাবও বিস্তারিত আছে, উসুলের শাসিত আছে, নুরুল আনওয়ার আছে, মুসাল্লামাত সুবুত আছে, আরো গয়রা উসুলের বহুত কিতাবও বিভিন্ন কিতাবও আছে। এটা এই হিসাবে যত মশলা কিতাবুল্লাহ অর্থাৎ কোরআন শরীফ দ্বারা সাবিত হইব, যত মশলা সুন্নত অর্থাৎ হাদিস শরীফ দ্বারা সাবিত হইব, যত মশলা ইজমায়ে উম্মত দ্বারা সাবিত হইব, যত মশলা সহিহ কিয়াস দ্বারা সাবিত হইব, সব জায়েজ, কোনো সন্দেহ নাই এর মাঝে, সব জায়েজ, কোনো সন্দেহ নেই। একটা কথা ঐতিহাসিক, যার একটা আসরও আছে, ভারতবর্ষ হাদিস অনেক পরে এসে। আসলে আমার জানা মতো ভারত কি মুহাদ্দিস লাহোরে তশরিফ রাখছিলেন ইমাম রদিউদ্দিন হাসান সাগানি রহমতুল্লাহ আলাইহি। ভারতের সর্বপ্রথম হাদিসের সংকলন তার কিতাব মশারিকুল আনওয়ার। মশারিকুল আনওয়ার নামে দুই কিতাব, একটা মশারিকুল আনওয়ার বুখারী মুসলিম আর হাদিসে খতরে এটা নয়, তারিকুল নাম মশারিকুল আনওয়ার ফি আহাদিসিন নবীল মুখতার। ইমাম রদিউদ্দিন হাসান সাগানি রহমতুল্লাহ আলাইহি বহিরাগত ভারত লাহোরের বসবাসকারী, তার লেখা, এটা 6ষ্ঠ হিজরিত, তার লেখা কিতাব তো হইল উপমহাদেশের হাদিসের সর্বপ্রথম সংকলন। এরপরে হাদিস খুব চর্চা হয়েছে না। 8ম হিজরিত, হিজরি 8ম শতাব্দীত পারস্য সম্রাট দারুণ শিয়া হয়ে গেল। শিয়া হইয়া শিয়া মতে মশলা ফতোয়া দিবার লাগে উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসার দিল। যে প্রেসার তাই সহ্য করতে না পারিয়া দেশ ছাড়লা। জানলার দক্ষিণের বাদশাহ মাহমুদ এই উলামার বড় কদরদান। আস্তে আস্তে হিজরত করে 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 দক্ষিণের তুই সারা লাগা লইলে। ও হাদিস শরীফ কিতাব লাইলে বেশি হয়, তবে বেশি আইছে শাফি মযহবের তাইদের কিতাব, কারণ এরা আকসার শাওয়াফে আসলে আইয়া বসছে। হাদিসের কিতাব দেরিতে হচ্ছে হলোর গেছে, এর কারণে আমরা হিজমানার উলামা হলর হাদিসের হল কিতাব পাইছেন না। না কারণে, না হওয়ার কারণে ইমাম মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি বেদাত ও তকসিম মানছেন না। বেদাত হাসানা এগু মানেন না, হাসানার মানতে বাধ্য হইল না, হাদিস পড়লে কেউ বাধ্য হইয়া যাবে। বেদাতে সাইয়া সারারে হয়েছে। আপনারা মুজাদ্দিদিয়া তরিকার আলিম উলামা হল, মুজাদ্দিদ সাহেবের হলে বজন না জানি, তার কিতাব পড়ছিল না এই সময়। আরো জানেন নেই মুজাদ্দিদ সাহেবের মত নমাজও আমরা আশহাদু আল্লাহ হইয়া আঙ্গুল তুলে তার মতো এগো মকরুহ তৈরি, কারণ কিতাব পাইছেন না, এই জমানাত কিতাব পাইছেন না। আমার কাছে এক কিতাব আছে আসবাবুল উদুল হানাফিয়া আনিল ফতোয়া বিজাহিরির রাওয়াত। পরবর্তী হানফি উলামা হলে জাহিরের রাওয়াত বুঝেননি,
রহমতুল্লাহ আলাইহির ছয় কিতাব খেখো কাজাই নাম খেখো জনে কই লাগবে এইটাই তার নাম হইল জাহিরি রওয়ায়াত। এই কিতাব মসলা মসাইলের বছর ফয়সালার পরে ইমাম আজম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির সম্মিলিত লেখা। কোন তার মতের আগলা উল্লেখ আছে, কোন তিনজনের একমত আছে। এই কিতাব পড়িয়া এই আঙ্গুল আসাদু আল্লাহ হওয়া যায় না কেন? পরবর্তী হলো হাদিস পাইয়া এগুলো সুন্নত করার দিছে। ঠিক তদ্রুপ ইমাম মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি তো কিতাব পৌঁছেছিল না। এই জমানাতে তো কিতাব আসিল না। কইলাম তো অষ্টম হিজরিত কিতাব বেশি হয়েছে এই দেশে, অন্য জায়গায় তাকে প্রচার হয়েছে। তো আলহামদুলিল্লাহ, যদি আইতে দেরি হয়েছে, উপমহাদেশের মানুষের হদিসের বহুত খেদমত করছে। হাদিসের সরা শুরুয়াত লগত লেখিয়া বহুত করছে। আর বাদে খোলা করে বসে বাদে এটার হক আদায় করেছে। সারা দুনিয়ায় স্বীকার করেন যে পাক ভারতের মানুষে, বাংলাদেশের মানুষে হদিসের খেদমত করছেন আখিরি জমানত। অত খেদমত নেই। আপনারা দেশে সেহাতিত্তা বড় হয়, আল্লাহর জমিনে কোনো সেহাতিত্তার কোনো কোর্স নাই, একমাত্র ইউভ মহাদেশ ছাড়া। ওখান পড়া হয় অন্য, ওখান পড়া হয় অন্য, ওখান পাঠ্য হিসাবে, ওখান সহযোগী হিসাবে। আর আমরা যেসব পাঠ্য হিসাবে পড়া যাই হোক, যুগের পরিবর্তনে পড়াতে সম্মান রয়েছে না, কিন্তু ইন্ডিয়ান একটা নেশাম আমার কোর্স, বিশেষভাবে তাহাবি শরীফ লোকে লাগাইয়ে তাহাবি শরীফের আসল নাম সরে মানিল আসার। আল্লাহ শুকুর, এই সারা আলোচনা করার উদ্দেশ্য হইল যে ইমাম মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহির কোনো বর্জনী হইত না। জেলা তাইন আশহাদু আল্লাহ হইতে আঙ্গুল উঠাইতে মকরুহ হয়েছে, তার কারণে হদিস্তান কিছু বুঝিছে না। আর আসলে জাহির রওয়ায়াতের যে ছয় কিতাবের মাঝে আশহাদু আল্লাহ লোকে আঙ্গুল উঠাইবার কোনো মশলা নাই। এটা বাদে হদিসাইয়া বার করছেন ওলামায়। আমরা সুন্নত হিসাবে করি, সুন্নতে না করলে বাধা নাই। তার তিন তরিকা, ও দুটো দিয়ে আংটি বানাইয়া ওগু তুলতা, এগুলো লাগাইলে তো আরব তরিকা খালিও ঘুরতো, আরব তরিকা সারা বন করিও ঘুরতো। যে কোনো চুরিতে করবা আদা হয়ে যাবে, নাও করেনতে নামাজও কোনো বাধা হইত না। এটা একটা বিশাল স্বরূপ হইলাম। তো বেদাত আসলে ও কাম হইল যে একটা কিতাবুল্লাহর মাঝে দলিল নাই, সুন্নাতে রাসূলুল্লাহ হাদিসের মাঝে দলিল নাই, ইজমায়ে উম্মত দলিল নাই, কিয়াস দলিল নাই। দলিল না থাকায় এগু বাদ খাম, এগুর নাম বেদাত। আর ইমাম শাফি সহরে যেগুলো তকসিম করছেন, বেদাতরে দুই ভাগে ভাগ করছেন, হাসানা সাইয়্যা ও দলিল হিসাবে করছেন। মাঝখানে এক কথা কইলেছি যে গুরু হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাত যত কাম আছিল, কুরুনে সালাসাত যত কাম আছিল সারা সুন্নত, আর এর বাদরটা সারা বেদাত পারে না। আমি একজাত কসম করে কইতাম পারব, আপনারা সাক্ষী বানাই কইতাম পারব, উসুলে শরীয়তের মাঝে ইলা কথা পাইছেননি রাসূলুল্লাহর জমানার কাম যেটা সারা যায় সুন্নত, আর বাজার কাম সারা না যায় ওই জন্য কোনো আপনার কইতে পারতাম না। ইনশাআল্লাহ উসুল লাগলা জিনিস, কিতাবুল্লাহ, সুন্নতে রাসূলুল্লাহ, ইজমায়ে উম্মত, কিয়াস। তারপরে রয়েছে কথা এই কিতাবুল্লাহ আর সুন্নতে রাসূলুল্লাহ দলালত ত্যাগ করে না। সরাহাতুন নস, ইশারাতুন নস, দলালাতুন নস, ইক্তিজাউন নস বহুত ঘটেছে। তাই আমরা এটা বিস্তারিত জানার দরকার। আমি যে আয়াত শরীফ পড়েছি, আমার ভূমিকা শেষ। যে আয়াত শরীফ পড়েছি, মা আতাকুমুর রাসূলু
فخذوه وما نهاكم عنه فانتهوا আয়াতের মানা রসুলের যা দিছেন তা গ্রহণ করো, রসুলের যা দিছেন না তা বাধ্য বর্জন করো। রসুলের যা দিছেন এই লড়িও না তোমরা বলো, রসুলের যা দিয়া গেছেন গ্রহণ করো, আর রসুলের যা নিষেধ করছেন বর্জন করো। ওতে হইল কথা। এই আয়াতটা শানের রসুল আপনারা জানা আছে, আসলে এক ওয়াজওয়ার গনিমতের মাল তকসিম করার আয়াত। এই জমানার আইন আছিল কাফির জিতে গেলে মুসলমানের মাল নিলে গিয়ে মালিক হইতা, অস্ত্র শস্ত্র নিলে মালিক হইতা। আর মশলা আন্তর্জাতিক করলে আসিল মুসলমান যুদ্ধ জিতে যায় আর কাফির ওগুলোর মাল বাইলাই ডাকাতি করি না, চুরি করি না, মাল যুদ্ধ আড়াইয়া বাইলেন তাই মালের মালিক স্বেচ্ছায় নাই ইমামে বাটিয়া দিবা আল্লাহর এক পাঠ রসুলের পাঠ বাসিয়া বাকি আল্লাহর এক পাঠ কিলা পাঠ হইতো যুগে যুগে ইমাম হলে তার ফয়সালা করছেন। কোনোখানো পাঠ হয়েছে কোনোখানো পাঠ হয়েছে না। যে জায়গার মানুষ লগে লগে মুসলমান হয়ে গেছেন তারা রয়ে গেছে, ফেরাজ লাগাইল গেছে, রসুল লাগাইল গেছে। এই গনিমতের মাল পাঠার সময় একবার সারা ইমান তো সমান আছিল না, কোনো মানুষের মনে একটু আপত্তি হইল, দুই আপত্তি। এক আপত্তি হইল আমরা পাইলাম না, আর এক আপত্তি হইল আমরা বেশ পাইতাম আছিল কম পাইলাম। ও আয়াত নাজিল হইল, রসুল্লাহ যা দিছেন গ্রহণ করো, যা দিছেন না বর্জন করো। তবে জানিয়ে রাখতে হইব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কাম তার খেয়াল খুশি মতো নাই। তার সম্পর্কে আল্লাহ সনদ দিছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যারা কোরআন শরীফ পড়ি ওলা হাদিস শরীফ পড়ি রফেলে কওলে রাসূলুল্লাহি ফেলে রাসূলুল্লাহি তাকরীর রাসূলুল্লাহি শারাওয়াই আরব কথা মোড়ের এখানে ভাঙ্গে হইলে আল্লাহ এবং রসুলের মতের মাঝে কোনো মগায়রত নাই, কোনো দ্বিমত নাই, কোনো দ্বিত্বই ছিল না। আল্লাহ এবং রসুলের মতের মাঝে হনর যেমন অনুয়ায়িত অনর গান অনমর্জিত। যেমন কোরআন শরীফের আয়াত আল্লাহ ফরমাইছেন ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। রসুল্লাহ বাইতুল মাকদিস মুখে নামাজ পড়েন আর দিলে খালি কয়ে যদি কাবা শরীফ মুখে হইতে থাকি। নবী ইব্রাহিমে কাবা বানাইছেন, নবী ইব্রাহিম আর ইসমাইলের কিবলা আছে কাবা শরীফ। যদি ওবা হয়ে থাকি তো আমি সেপারেট হয়ে গেলাম, এখন ইহুদি হলো কিবলা বা নামাজ পড়িয়া। আল্লাহ তাআলা জানাই লাকাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। ও আমার নবী হাবিব আপনি জানালে আসমান ভাই চোখ তুলিয়া তারাই আমি কইলিয়ান আমার সময় এলে আমি কইলিম বাজে কইলিলা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনারে আমি ফিরাই দেব কিবলা হয়েছে যেটা আপনার মর্জি। ওটা এনে একটা অভিযোগ যে রসুলের মর্জি মতো আল্লাহ শরীর দানি বানাই দিলেন, এটা অভিযোগ হইব। তো বোঝা গেল শরীয়তের ভাগ মাসাইল আল্লাহ তাআলা রসুলের মর্জি মতো বানাইয়া দিছেন। আমি হেরে সব গুরু লাইটে ধরে আপনারা প্যার বিবাহ করি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্জি আল্লাহর মর্জি এক। রসুলের মর্জি আগে যদি আল্লাহর মর্জি না হইতো তো রসুলের মর্জি হইল না হয়। আর সে আজিমর মালিক আর রসুল্লাহর মধ্যে অত ঘনিষ্ঠতা হনকলতা মনে আইলে অন আইলে এটার কিছু বাট পাইলিছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর লাগি তাজকিরাতুল খুলাফাত আপনারা পড়তে পারেন বা তারিখুল খুলাফাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে হয়াত নাজিল হুকুম নাজিল গেছে, তার মতে না। তার দিল রসুলের লোকে বেশি ঘনিষ্ঠতা আছে, রসুলের দিল আল্লাহর তরফে নিয়েছে, আর তার দিল রসুলের তরফে নিয়েছে। রসুল্লাহ কিতাব হয়েছেন
আমার উমরের দিলও হক করাই দিয়েছেন আর জোয়ানও হক করাইছেন। হযরত তোমার এক একজনের এক এক শান। রাসূলুল্লাহর খিদমত বেটাই না বইতা বেটি না বইতা বইয়া গফ করটা আখটা ঘন্টা উমরের গলা কি হচ্ছেন। আইতরা গলা কি চিনা যায় না, মাতে মানুষ চিনা যায় তো, গলা কি চিনা যায় তো, উমরের গলা কি দিতে বেটেন দৌড় শুরু করছেন। রাসূলুল্লাহ মুস্কি আসিলা আর হযরত উমরে গালিয়া কইলা, ইয়া আদুয়াতিল্লাহ, ওই আল্লাহর দুশমন হল। রাসূলুল্লাহর সামনে বইয়া বক বক করটায় আমি উমর দিকে হরে গেলে। রাসূলুল্লাহ মুস্কি আসি ফরমাইল, উমর ইদা হরবাউ, তুমি যে হতে যাও ই হতর দ্বারে দিয়ে শয়তান যায় না। সুবহানাল্লাহ, তুমি যে হতে যাও এই দ্বারে দিয়ে শয়তানও যায় না। আফসোস এই উমরটি আল্লাহর বন্ধা হলে যারা 3 তালাকে 1 তালাক হয়, যারা তেরাবি 8 টাকা হয়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর এই সার্টিফিকেটের ধরে ইন্নাল্লাহ জাআলাল হাক্কা আলা লিসানি ওয়া কলবি, এর ধরে তারা হয় রাসূলুল্লাহর জমানার 3 তালাকে 1 তালাক আছে আর উমরের 3 তালাকে 3 তালাক বানাই দিয়েছে। তারা হয় রাসূলুল্লাহর জমানার তেরাবি 8 টাকা আছে আর উমরে বানাই দিয়েছেন। নাউযুবিল্লাহ বিআদুবিল্লাহ হয় উমরে বেজান না, রাসূলুল্লাহ বেজান না, নাউযুবিল্লাহ বিল্লাহ। তুমি রাসূলুল্লাহর বেশি বুঝিলে উমর থেকে। এটা যাক ইনশাআল্লাহ আয়াত পড়ছি, তোরা করে তৌফিক দিলে আল্লাহ কইব। যাই হোক, আসল আয়াত পড়েছিলাম যে এইটার গনিমতের বাট সম্পর্কে আল্লাহ ফয়সালা দিলা। বাট ঠিক করেছে, আল্লাহর মর্জি মতো নবী পাঠিয়েছেন। যা পাইছো পাইছো, যা পাইছো না পাইছো না, যা পাইছেন নেও, যা পাইছেন না বর্জন করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই আয়াতটা মালিক গনিমত সম্পর্কে নাজিল হয়েছিল। তবে মনে রাখবা আরবি কায়দা, উসুলে তাফসীর এবং উসুলে ফিকহ মতে কোনো বিশেষ উপলক্ষে কোনো আয়াত নাজিল হয়, অর্থাৎ শানের নজরুলের প্রেক্ষাপটে একটা থাকে, তো এগুলোকে আর যতটা মিলব সকলটার উঠে হুকুম লাগাইল। বহুত আয়াত খাস খাস শানে নজরুলের প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কিন্তু এগুলি বহুত মশাইল স্থাপিত করা হয়েছে। ওলা নাই নি, আপনারা খালি উল্লে হইতে নাই, উল্লে হয় আমার লগে মাতেন জানি আমার মতে ওলা নাই নি। এগুলি কিতাবে ব্যবসায় এখন মওরিদ খাস হুকুম আম ওয়ারিদ হয়েছে, বিশেষ বিষয়ে বিশেষ উপলক্ষে নাজিল হয়েছে, তবে হুকুম আম হয়ে গেছে। এই আয়াতটা যদিও গনিমতের তফসির সম্পর্কে নাজিল হয়েছে, তামাম আইম্মায়ে মুজতাহিদ এদিন একমতি কথার উপরে যে রাসূলুল্লাহ থেকে যত আদেশ পরামর্শ ততটা হয়েছে সারা মা আতাকুমুর রাসূল হয়ে গেছে, আর যত নিষেধ হয়েছে সারা নাহাকুম হয়ে গেছে। বুঝতে হয়েছে না? আপনার বুঝে নাইলে বাদে আমার কইলেন যে এখন রইল রাসূলুল্লাহ বহুত হুকুম দিয়া গেছেন, আমরা করতাম, যেটা নিষেধ করতাম না। মাঝখানে তো রয়ে গেল গিয়া হুকুমও দিছেন না, নিষেধ করছেন না। ইলা 100 বিষয় নাই, 1000 বিষয় নাই, লাখ লাখ বিষয় লড়ে গেছে। কথাটা আমার আসাও নেই জি, বহুত বিষয় রাসূলুল্লাহ ফরমাইয়া গেছেন না, বহুত বিষয় রাসূলুল্লাহ ফরমাইছেন না, সাহাবার ফরমাইছে রাসূলুল্লাহ করছেন। যেমন মিম্বরের মশলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু উষা থাকি না বইলে হলে ছাড়া মুবারক দেখতা না, বক্তার মুখ না দেখলে কথা ভিতরে দিয়ে হামায় না, খানো লাগা লয় না। রাসূলুল্লাহ এক খাদুর গাছের অন্য এক কাড়ি ওখানে তশরিফ রাখতা, কোনো সময় আযান দিতা, কোনো সময় বইতা, কোনো সময় খাড়া হইয়া খুতবা দিতা। রাসূলুল্লাহর তকলিফ হইত। সাহাবী হলে ওরামি দিলা, ইয়া রাসূলুল্লাহ আমরা উষা কোনটা বানাই দিলাই, আপনি হলো আরামে বইবা। বেটি মানতে বইলা রাসূলুল্লাহ জানাই তো আমার কাছে নাজ্জার আছে, কার্পেন্টার মিস্ত্রি আছে বালা, এ জেলা হইবে বানাই দিব। ও রাসূলুল্লাহ ফরমাই দিলা, ওলা সাবর তাক দেও, এর উপরে আর তাক, এর উপরে আর তাক দেও। ও রাসূলুল্লাহর জমানা থেকে
মেম্বরের তাখতিটা সৌদি উলামা ইতারে প্রায় উঠাইছে। সৌদিতে গেলে তখন জানি খরতানে বাইয়া উঠেন, এখানো ফাওয়াত এখানো বইতা নাই, হারাইয়া আলহামদুলিল্লাহ কত শুরু করে দিলে। রসুল্লাহর মেম্বরের তরিকা কমে গেছে সৌদি আরব, টান টান তরিকা মেম্বর বানাই দেও। সে গাছ কাটাত গেলা কি জাত লাড়ি আনলা, সারা হদিসের কিতাব আছে। ও রসুল্লাহ বলে এটা ভালো কথা। রসুল্লাহ যেদিন পয়লা মেম্বর হইলা, প্রায় 20 জন সাহাবী থাকি শুক্রবারে মসজিদ ভরা। রেওয়ায়তে সাবিত আছে যে খাজুর গাছের গাড়িত রসুল্লাহ তশরিফ রেখে ফরমাইতে এখানে গুনগুনাইয়া খান্দা লড়ল। বাচ্চা মরে গেলে উঠ নিয়ে যাল্লা খানতে কানি নিল সারা, হানি নিল সারা দখলে আছে। ওলা খান্দিল, খানলে খান্দে খালি খান্দে হলর গেল গিয়ে বাই দিয়ে রসুল্লাহকে আতাইলার হইলা তুমি খান্দিও না, তুমি সাথে যে বাগান আসলে ও বাগানত ছাটাই দিব, তুমি খাজুর ধরবা মাংস খাইবা, আর না সাথে ব্যস্ত যাইবে কি ও খাজুরের খাড়ির হুকনা খাজুর গাছ মোহাম্মদ রসুল্লাহর কদম কয়দিন রাখার পটকে জানাইছে কেন, জানাইছে কেন হুকনা খাজুরের খাড়ি রসুল্লাহ কদম রাখিয়া খালি খুতবা বয়ান ফরমাইতা, লাড়ি মোবারক রাখা বইতা, কোন সময় জান দিতা। ও রসুল্লাহর কদমের বরকতে জানাইছে খান্দিল, দান্দার ছাড়াকে খান্দিনি। বুখারী শরীফে আছে আমার ধর্ম প্রায় 20-21 সাহাবী থেকে রেওয়ায়াত আছে। অন্যান্য কথা বলতে আপনারা ভাইবা। যাই হোক, ও খাজুর গাছ এখান তার হতে গেল আর ও মেম্বার হইল। এগুলো বহুত কাম রসুল্লাহ হুকুমও দিছেন না, নিষেধ করছেন না। এগুলো আরো কত হাজার হাজার খাম রয়ে গেছে, আদেশও নাই, নিষেধ নাই। কি করতাম আমরা? আমরা তো ঠেকছি। জি রেওয়ায়াত মুখতালিফ। এক গুরুর মতো বকির দেওয়ান, এক গুরুর মতো জাগাত দেওয়ান, জাগাত তো দেওয়ান এক গুরুর মতো আছে। রসুল্লাহর মেম্বর শরীর যেন বানাই এর তলে গাত হরিয়ে রাখছে, তা না আশ্চর্য যেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ রসুল্লাহর মামলা আমরা ইমান গেছে কি রসুল্লাহর ইতিহাসের ঘটনা কিতা বুঝে। যাই হোক, ও রইল এখন রসুল্লাহ হুকুমও করছেন না খতায়, নিষেধও করছেন না করতে না। আমরা অনেক গীতা হতাম ঠেকছি। আমরা একদিক তো লওয়া লাগবো। আর কোন নবী হওয়ার সম্ভাবনা আসেনি, আর কোন আসমানি কিতাব নাজিল হওয়ার সম্ভাবনা আসেনি। তো একটা খুঁজে পেয়েছিলাম আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সাহাবায়ে কেরাম থেকে আরম্ভ করিয়া তাবিঈন, তবে তাবিঈন পর্যন্ত আল্লাহর বান্দা গুরুর আল্লাহ কোরআন শরীফের ইলম, হাদিস শরীফের ইলম এবং সলাহিয়তে ইজতিহাদ ইস্তেমবাদ, আয়াত তাকিয়া হাদিস তাকিয়া মসলা বার করার ক্যাপাসিটি আল্লাহ গুরুর দান করলেন। ও তাই তাই টুকাই টুকাইয়া টুকাই টুকাইয়া টুকাই টুকাইয়া বার করে আজকাল বার করার দরকার রয়েছে। আর কথা হই ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে 400 মিনিট থেকে ইজতিহাদ বন্ধ হয়ে গেছে। এই কথা মানিয়ে নেওয়া যায় না। এর বাদে যে আরো ইজতিহাদের বহুত দরকার রয়ে গেছে, এটা চলত গেলে ইজতিহাদের খরস্তর ইজতিহাদে মতলব ইজতিহাদ বিল মযহব, ইজতিহাদে ইন্তিসাব বা মুনতাসিব, ইজতিহাদে তাখরিজ, ইজতিহাদে তাতবিক। ইজতিহাদের তাতবিক যেটা, তাখরিজ যেটা, এগুলো তা কিয়ামত বর্তমান থাকা লাগবো। না হয় নতুন বিষয় এসেছে তা বারোর ইতার মীমাংসা তো নাই। হইতে বুঝে ইসলাম কিয়ামতের দিন পর্যন্ত ধর্ম নাই। নতুন নবীর প্রয়োজন, নতুন আকাশমানি কিতাবের প্রয়োজন। গতিকে আল্লাহ তাআলা তাদের এই সলাহিয়ত তাই বার করছেন। যেমন মিসাল একটা দুটা হই, মোল্লা উমরে মহসিলুর মোল্লা উমরে মোল্লা হইতে আমার আন্দোলন বুঝেন না যে মসজিদে বেসব নাই। মোল্লা আলে খারিজে হই, মোল্লা মানা বহুত বড় আলে। মোল্লা উমর মহসিলিয়ে রবিউল আউয়াল আইলেও মানুষ লিয়া বইয়া
রসুল্লাহ শানো গজল গাইতা, ইয়া নবী সালাম আলাইকা পড়িতা। হাসা ইয়া নবী সালাম আলাইকা পড়তে মজা লাগে না, হাসা হোক। আমি ডিগ্রিতে পড়াই, কোরআন শরীফের বাদে পড়াই যে আমার নাতি দিয়ে আমার একটা প্রতিদিন আল্লাহর জুকির খুঁজাইছিল। আসেন ভালো ভালো শিল্পী হলেন, তারা গাইন। আজ তারা চিত্রি গেছেন না, আমার সালাম নাই। এইটা হইল ইন্দিনিয়ার টোনার সালাম পড়া। এটা আমার কাছে বড় মন যোগায়, ভালো লাগে, সকলের ভালো লাগে, হোক না মুক্তি। ওটা শুরু করলাম, শুরু করলে ইরফানের বাচ্চায় অনুসরণ করলাম। ইরফানের বাচ্চা সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি বাইতুল মকদিস ইহুদি আত্মাকে উদ্ধার করছিল। প্রায় বরসখানেক যুদ্ধ করার লাগছে। তার আন্ডারে যত মাদ্রাসা আছে সারা বন্ধ দিলেছে, সারা ছাত্র এবং উস্তাদ হলের যুদ্ধ লাগাইছে, লাগাইয়া বাইতুল মকদিস উদ্ধার করছে। ও এন বনি জামাই আসল ইরবলের বাচ্চা। এক এলাকার হুকুমত তাই দিলেছিল তার বনি জামাই। বড় গালিয়াইন তারা মিলাদ মিলাদ করতে করে, এই নাস্তা কিতাব ফালতু খরচ করতা, কিতাব করতা, কিতি করতা। আমার জানা মতো হাফিজ এমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি কাবিল মুহাদ্দিস, নাকিদ মুহাদ্দিস, তার তারিখও বড় বলা আল বেতায়া ওয়ান নিহায়া, তারিখ না নিজান। আফসোস আমি আবার লইতাম পারছি না, আল্লাহ লইলে লইতাম। আল বেদায়া ওয়ান নিহায়া আরম্ভ থেকে শেষ সারা তারিখ। তা নিকাল এই বাচ্চার বড় তারিখ। কান রাজুলান আলিমান আকিলান আদিলান আছে। আর তারা ওই ফাসিক আসলা, ফাজির আসলা, যারা মিলাদ পড়েন না তারা, তোমরা পড়িও না আরো বেটারে গেলে দেয়। আমি গাইছি তাই 10 দিন আমার একটা কুর্তা বিন্দি যায়। তার বউর বড় সরলা, তার তো বাচ্চা সালাউদ্দিন আইয়ুবীর বই, তো বাচ্চার বই আর হরু হরু অতটা লোকে বিয়ে হয়ে গেছে। তো বেটি কইতা আমি নিমু টাকা, আমরা দড়ি কাপড় বানাও। তাই কইতা আমি 10 টাকার ভিন্দিয়া বাকি আরো 10-20 টাকা আমার গরিব দিলে সব এমনি বেশি, আর পার্সেন্ট আমি দিতে করি। ও আচ্ছা আসলে ওই শুরু করলাম মিলাদ শরীফ। শুরু করিয়া এখন তো মিলাদ শরীফ ধুমধামে আরম্ভ হইল। আলিমুল্লামা ইমাম সুয়ুতি লেখছেন, তার মজলিসের দেশের সারা আলিমর করতা, সারা জমছেন, কেউ ইনকার করছেন না। ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তার হাবি কিতাব আল মাকসিদ ফি হুকমিল মাউলিদ ওখানে লেখছেন, আপনাদের কাছে আছে এটা কিতাব। ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির কথা। এখন একটা বাড়িছে দেখবার তো আমি যাই না না যাই, ইগো বেদাত নি না না বেদাত বুঝবার তো হাম দোকানে লাগলা। তার বুখারী শরীফে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করিয়া তশরিফ নিলা মদিনা শরীফ নিয়া দেখলে ইহুদি হলে রোজা রাখেন। রাসূলুল্লাহ ফরমাইলা বা রোজা রাখা ইবাদত বাল্লাহা, তবে নিয়তে বাল্লাহা বাদ হয়ে যায়। এতারে জিজ্ঞাসা না তারা কি নিয়তে রোজা রাখে। সাহাবায়ে কেরামে জিজ্ঞাইলে তারা কইল ইয়াউমুন 10 আশুরা রোজা রাখতা তারা, মুহররমের 10 তারিখ। তারা কইল ইয়াউমুন নাজ্জাল্লাহু ফিহি মুসা ওয়া আগরাকা ফিরআউন ফানাহনু নাসুমু শুকরান লিল্লাহি তাআলা। এই তারিখে মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা ফিরআউনকে মারছিলা, মুসা আলাইহিস সালামের নাজাত দিছিলেন। অত বড় নিয়ামত মুসা নবীর নাজাত দিয়েছেন। আল্লাহ আমরা শুকরিয়া স্বরূপ আমরা রোজা রাখি। রাসূলুল্লাহ উনি হইল ও তে তো ভালো নিয়ত, নাহনু আহকু বিমুসা, মুসা তারা নবী আমার নবাই ফাসামা ও আমারা বিশামি। রাসূলুল্লাহ আশুরা রোজা রাখা দল্লা আর জানিবাররা হইলা ফরমায়। ও হাদিস উল্লেখ করিয়া ইমাম ইবনে হাজার আসকালানী যাই হাফিজে মতলব হাফিজুদ দুনিয়া হাফিজুল হুফাজ তাই কইতরা এই হাদিস পড়িয়া আমরা মশলা শিখলাম যে
আল্লাহ তাআলার কোন নিয়ামত পাইলে এর শুকরিয়া আদায় করা রাসূলুল্লাহর পছন্দ। আল্লাহ তো পছন্দ হইব, লাইন শাকারতুম লাযিদনাকুম। রাসূলুল্লাহ তাআলার এই শুকরিয়া জ্ঞাপনটার সমর্থন দিয়া এরপরে তাইনো রাখলা আমল করলা। আমরা ইকলামি হাদিস থেকে মুহাদ্দিসিন গাম ফুকাহা গাম হাদিস থেকে মাসলা করা, এটা বালা গাম। এরপরে তখন মুসা আলাইহিস সালামের নাজাত বহুত আগে দেওয়া হয়েছে, কত 800 বছর আগে। তারা এখনো রোজা রাখে, আর রোজা রাখার রাসূলুল্লাহ পছন্দ করলাম। তে তো আল্লাহর কোন নিয়ামত পাইলে এই নিয়ামত পাওয়ার প্রাপ্তির সময়টা আইলেও শুকরিয়া আদায় করার দরকার। ঈদি মশলা ইবনে হাজারে বুঝছেন, আপনারা বুঝে পড়েননি না? কোনো আলিমের আপত্তি আছে? ইবনে হাজারের শাফি তো শাফিয়ত না, আপনার মতে পড়েন। অতমান হইয়া কইলা فأي نعمة أعظم من بروز هذا النبي الكريم إلى الوجود। মুসা আলাইহিস সালামের ডুবা থেকে নাজাত দেওয়া বড় নিয়ামত। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে নাই থেকে পয়দা করে দিলেন, এর চেয়ে বড় নিয়ামত আর হইতে পারেনি, আর হইতে পারে না। বিধায় আমরা রবিউল আউয়ালের শুকরিয়া আদায় করার দরকার। ওই যে আগে কইলাম রাসূলুল্লাহ হুকুম করছেন না, নিষেধ করছেন না, কিন্তু কিতা করতাম বারে গেছে এগুলো দেখবার আম। এখন তাই হাদিস থেকে মশলা বার করলা ইবনে হাজার আসকালানী একটা কইলেন শাফি। আরে বাবা, শাফি দিকে যাওয়ার দেয় চিশতিয়া তরিকার নাচ নাচার জিকির করলে মঈনুদ্দিন চিশতি হান হয়ে গেছিলাম তো, বটফিরার তুলের তো কাদিরিয়া তুলে ওটা হান হয়ে গেছিলাম তো, একমাত্র মনে হয় খাজা বাহাউদ্দিন নকশবন্দি আসলা নবী। আর সারা আসলা শাফি মজবর, মালিকি মজবর, এটা তো মানো। আর মিলেন শরীফ হইলে এই শাফি, সুইটিও শাফি। বড় সুন্দর জবাব দিচ্ছেন এক কিতাব হযরত মদনী রহমতুল্লাহ আলাইহির নকশে, কিতাব নাম মদনী সাহেবের সিটি পত্র নাম কিতাব মকতুবাতে হুসাইনি। তাই তার জবাব দিচ্ছেন বড় সুন্দর করে। তাই হোক, ও ইমাম বুখারী ইস্তেমবাদ করলেন, এর ইমাম ইবনে হাজার আসকালানী, ইমাম সুয়ুতি ইস্তেমবাদ করছেন, আরো ইস্তেমবাদ করছেন অন্য হাদিস দিয়ে। মাসালান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রমজানের কোন মাসের রোজা রাখতে, প্রত্যেক সোমবারে নফল রোজা রাখতা। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক সোমবারে আপনি নফল রোজা রাখেন? জবাব দিলা রাসূলুল্লাহ, ইয়াউমুন উলিদতু ওয়া উনজিলা আলাইয়া, সোমবারে আমার পয়দাইশ আর আমার উপরে ওহী নাযিল হয়েছে। এবারে তো শেষ। মুহাদ্দিসিনে লেখেন, আমি হয়তো এক দরজাত কইলাম, বাদে একজনে লিখিত আপত্তি করছেন, এই তথাকথিত মুহাদ্দিস রেখে হইল এখানে হাদিস করি। আমি তথাকথিত মুহাদ্দিস এই মেজু হাদিস করি না, হাদিস তো কেন বইবারই ছিল আমার ভিতরে। হাদিস তো কেন যে আল্লাহ শুকরিয়া মুহাদ্দিসিনে কইছেন রাসূলুল্লাহ তানে পয়দা করিয়া দুনিয়ার হেদায়েত করছেন, এর শুকরিয়া স্বরূপ রোজা রাখতা। এখানে মুহাদ্দিসিন হল হাদিস না, কোন তথাকথিত মুহাদ্দিসের বানাইল না, এখানে মুহাদ্দিসিন হল। এই হাদিসটা কিয়া মশলা বার করছেন এক গুরু আইম্মায়ে ফুকাহায়ে মুহাদ্দিসিনে। তো রাসূলুল্লাহ তার পয়দাইশের শুকরিয়া যখন আদায় করলা, তো তার পয়দাইশে তার লাভ থেকে আমরা লাভ হয়েছে বেশি, কায়নাতের লাভ হয়েছে বেশি, দুজক থেকে বাঁচবার হত হয়েছে আমরা, ব্যস্ত যাইবার হত হয়েছে আমরা। আমরাও মিলাদ শরীফ পড়লে শুকরিয়া আদায় করব। ইশারা ইঙ্গিতে তো বার বহুত আছে। আমার প্রিন্সিপাল হইতেন অত বড় এবার মনাজারা হইতো আসেন, রাত দিন উজাগরি করিয়া অত বড় বই লেখছে, মনাজারা থিগুর আইসেন না, জবাব দিছেন না।
আর নাই তা সারা ওখানে আমার মনে হয় উল্লেখ আছে নাই নি আমার কেন রাষ্ট্রের নিকিতা ভালো আলহামদুলিল্লাহ হেবাতের এখন জানি আমরা ভবিষ্যৎ নসরুল্লাহ গীতে কামাইব আমি তা খালি মশলা হইয়ার না আমি মিশাল দিয়ার যে ইস্তেহাত করিয়া আরো বহুত মশাইল বাড়িছে বহুত মশাইল এটা না আগের বেকার কিতাব হইতা না যেমন মশলা হই রোজা মাঠের জন্য ইঞ্জেকশন নিলেও রোজা যাইব কি না রইব বাড়ি মোটর সামনে রোজা মাস মশলা জানিয়ে রাখার দরকার আসল মশলা হইল রোজার আলত শরীরের বাড়াতনে কোনটা ভিতরে হামাই গেলে রোজা যায় গিয়া ওলা নাই কথা খাইলে রোজা যায় দয়া গেলে রোজা যায় আর মশলা হইল শরীরের ভিতরে তনে বাড়িল রোজা যায় গে মুখ বরিয়া কেউ বমি করে দিল রোজা যাইব কি না রইব যাইব কি তো বোঝা গেল কোনটা বাড়াইলেও রোজা যায় পেশাব পায়খানা বাড়াই রোজা যায় না কোনটা হামাইলে রোজা যায় খাইলে রোজা যায় ওষুধ খাইলে রোজা যায় বাতাস হামাইলে মাটি আর বাতাস আমার ফুয়ে ফুড়িয়া গোসল করিয়া লোক ফুয়ে দিবানি আমার রোজা যায় নি যায় না বোঝা গেল কিছু জিনিস দাখিল হইলে ভিতরে রোজা যায় আর কিছু যায় না এখন ও জমানার আইম্মায় মুস্তাহিদিন যারা এরারে মুস্তাহিদ বলা নাই যাও এরাও কিন্তু মুস্তাহিদ বাদর জমানার আপনার ফেকার কিতাবও হেদায়া শরিয়া কুদুরি নুরুল ইঞ্জেকশন আসেনি মোবিল ইঞ্জেকশন কোনোখানে হয়েছেনি এটা হইতে না এটা মশলাকে বাড়ি চলাতেন ও তারা লাগিয়া বার করেন যে হামাইলে রোজা যায় এখানে খুঁজাইতে খুঁজাইতে তারা বার করছেন যে কোনো জিনিস হামাইয়া ডাইরেক্ট ফেটও যায় যদি কিংবা কোনো জিনিস হামাইয়া ডাইরেক্ট ব্রেইনও যায় যদি তে রোজা যাইব আর ডাইরেক্ট ফেটও যায় না আর ব্রেইনও যায় না তে রোজা যাইতো নাই রেজা ফেটও যায় ওষুধ ব্রেইনও যায় ওষুধ খালে খাইলে ফেটও দেয় ওষুধ এখানে কাম না করলে ওষুধে কাম করে না ব্রেইনও লাগে খালির আপনি খাইলে ফেটও যায় ব্রেইনে কাম করিয়ে তার কাম লাগে শরীর বানাই দেয় গতিকে যত জিনিস বাইরের তলে ঢুকলে ব্রেইনও যায় এবং মেদান যায় পাকস্থলে যায় এটা রোজা যাইব কি এখন তাকে লাগলা ইঞ্জেকশনে রোজা যাইব কি না হই দিলা যদি দেখো ইঞ্জেকশনটা কি জাত এগুলো যদি ডাইরেক্ট ফেটো যায় গিয়া ইনডাইরেক্ট নাই ডাইরেক্ট ফেটো যায় গিয়া ডাইরেক্ট ব্রেইনও যায় গিয়া এটা রোজা যাইব গিয়া ভাঙ্গি যাব গিয়া আর না রোজা যাইত নাই রইল আরো কি জাত ইঞ্জেকশন একে ফেটো বুক মারিলে এগুলো হ্যাঁ সেলাইনের খোঁজ দিয়ে দেখা গেছে এগুলো ফেটো যায় না ঔষধ ঔষধ রোগও থাকে আর ওটা তার আসরে ফেটোর যে চাহিদা ওগুলো মনে যায় অতএব রোজাতে ইঞ্জেকশন লইলে রোজা দিতে নাই এটা সারা মশলা পড়াইয়ের না আপনার মিশাল হল দিয়ে আমি এটা দিয়ে ইলা লাখ হাজার বিষয় আছে যে তা রসুল্লাহ আদেশও করছেন না নিষেধও করছেন না মালগার হয়ে গেছে কি আইম্মায় মুজতাহিদিন নিয়ে যাবার আইম্মায় মুজতাহিদিনে বার না হলে আমরা উপায় আসিল না কারণ আর শরীয়ত নতুন নাজিল হইত নাই এবং নবীও নতুন হইত নাই আসমানি কিতাব হইত নাই হদিসর হওয়া যাইত নাই আল্লাহ লাখ শুক্রিয়া যদি রসুল্লাহর 1 লাখ হদিস কোরআন শরীফের ব্যাখ্যা স্বরূপ না ফরমাইয়া যেতা তে খালি কোরআন শরীফ দিয়ে আমরা হর মশলা হইলাম না হইলাম নেই মন কিনে হদিসে তো হদিস মানেন না আগ জমানাত মুতাজিলা খারিজি হলে হদিস মানতা না ইউনানি ফলসফারে গুরুত্ব দিতা কইতা হদিস রসুল্লাহর কবলে এটা বড় বড় বৈজ্ঞানিক হল রসুল্লাহ থেকে বড় বৈজ্ঞানিক হইলে হই রসুল্লাহ থেকে বড় বৈজ্ঞানিক আর আসেন নিবে সামুদ্রিক ভ্রমণের গো ফুটছে দরিয়ার সফরের গো ফুটছে রসুল্লাহ ফরমাইছেন ফারতে হজ উমরা জাহাজ ছাড়া দরিয়ার ভ্রমণ এর তো জাহাজ নাই ইঞ্জিনের জাহাজ নাই ফালন নৌকা মরবার ডোর গতিকে ইল্লা লিল হাজ্জ ওয়াল মুতামির ওয়াল জাহাজ আর যাইও না হইয়া রসুল্লাহ
পানি চললে আগুন আছে, যাইও না তুমি দিন বাড়তে। আল্লাহতে একটা রসদ ধরলো, পানিতে আগুন থাকা গিলা, পানি আর আগুনের মাঝে বিরোধ এটা থাকবো গিলা। নাউযুবিল্লাহ মিন যালিক, একটা গোয়ারে একদম আল্লাহ এই গাড়ে বেড়াত বইছিল, বহুত দিন বই দিছিল, মুক্ত বাতাস বেরিয়ে লাগছে না, আর মস্তিষ্ক কিছু ঘটিয়েছিল। নাউযুবিল্লাহ মিন যালিক ওয়া লানাতুল্লাহি আলাইহিম জামিআন। বাদে বার হইল যে আগুন সারাও পানি, এটা এটা আগুন কাঁদতে নেয়, সারা পানিতে নেয়, যত আগুন সারা পানিতে নেয়। قال رسول الله صلى الله عليه وسلم إن تحت البحر نارا, সারা আগুনতে নেয়। এটা পানি পানি লড়াচড়ে আগুন বানায়। কোনো কোনো ওষুধ ডাক্তারে কই যে হোমিও ওষুধ আনেন, যে হোমিও ওষুধের পদ্ধতি বলতেছে আগে খালি বড়ি, এখন তারা পানি নেই দিয়া হয় না 10 টাকা দিবা, 10 টাকা দিয়ে আমি গেলাম ডাক্তার 10 টাকা আনে বলে আপনার এখন তাহতাল বাড়ে না আগুন পানি উত্থাপিত না করলে ওটাতে কাম করতে না। রসুল্লাহর হাদিস শরীফ বিলকুল বড়, বিলকুল বড়। রসুল্লাহ বড় বৈজ্ঞানিক আসলেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যদি হাদিস বয়ান করিয়া না তৈয়া যাইতা অতটা, আর এটা হাদিস উলামায়ে চর্চা করতা না, উলামায়ে তারা মশলা বার করতা না, আমরা কোনো উপায় আছিল না, এখন জাহিল গোয়ারে গেলাম কিনে। আর আমরা দেশের বড় স্থান আগর বুজুর্গ বলেছে দিনই কিতাব পড়াইবার মদরসান করিয়া গেছে, এই মদরসান তারা ইলমে দিন আর ইমান বাকি দিছে, মানে খুশ থাকতো না, আমরা খুশ থাকতো না, খুশ থাকতো না। আল্লাহ ওলা আরো বাকি কায়েম রাখুক। এসবের সময় কত হয়েছে, আমার তো হেরানি আছে, আর বাদ দিতাম না। এই সালাম রইসত নি, ইয়া নবী সালাম আলাইকুম, আর ওটা ভোট দেওয়া আমার বড় ভালো লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তোমারি নূরের আলোকে জাগরণ এলো ভুলোকে, গাহিয়া উঠিল বুলবুল, এসেছেন খুদারি রাসূল, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তুমি যে নূরের রবি, নিখিলে ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে
তুমি যে নূরের রবি, নিখিলে ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মদিনার পানে চাহিয়া কাঁদিয়ে গজল গাহিয়া, দেখা দাও নবী পর্দা উঠাইয়া, দেখিব নয়ন ভরিয়া। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সৈয়দে ওয়ালা মুহাম্মদ, সাহেবে তাহা মুহাম্মদ, আয়শাহে বুতহা মুহাম্মদ, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। اللهم لك الحمد كالذي تقول خيرا مما نقول، لك صلاتي ونسكي ومحياي ومماتي، فلك ربي تراسي وإليك ربي ملجأي. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة دائمة مقبولة، صلاة دائمة مقبولة تؤدي بها عنا قولنا. ربنا ظلمنا أنفسنا، ربنا ظلمنا أنفسنا، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان، ولا تجعل في قلوبنا
ربنا إنك رؤوف رحيم رب ارحمهما كما ربياني رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ জানি না আমরার মা আমরার বাপরে খবর কোন আলোতে রাখছো তোমার অভিভাবক মাইরে না ওলাতে বরিয়া ধরলে তোমার দুঃখ লাগে আর শাড়িতে রব্বির হামহুমা আয় আল্লাহ আপনার ওলার মা বাপরে মাফ করে দেও জিন্দা মুর্দা মা বাপরে মাফ করে দেও দাদা দাদি নানা নানি হোর হরিশারে মাফ করে দেও আল্লাহ তোমার কুল উম্মতে মরহুমারে মাফ করে দেও আল্লাহ আমরার উস্তাদ ওগুলোর দরজা বহুত বুলন্দ করে দেও আমরার বুজুর্গগুলোর দরজা বহুত উঁচা করে দেও এগুলোর রুহানি তওজ্জুর ফয়েজ হামেশা নসিব করি আল্লাহ জিন্দেগিটা বেকার বানাইয়া এখন আর পথ দেখিয়ে না আল্লাহ গাফলত দূর করিয়া খুশ করি দেও তৌফিক দেও না তন বল না মনোবল কোনটা রয়েছে না এবলার করবার ভয় নাই একমাত্র তুমি আল্লাহর দয়া ছাড়া আমরা নাজাতের পথ নাই আল্লাহ আল্লাহ আমরারে মাফ করে দেও আমরা तमाम बीमारी ওগুলোরে শিফা ইনায়াত করে দেও আমরার মুসিবত যত ওগুলোর মুসিবত দূর ফরমাও আমরার অভাবিয়তার অভাবরে দূর করে দেও আল্লাহ রুটি রিজিকের তালাশ করনে আল্লাহর পথরে সহজ করে দেও আল্লাহ আমরা ঋণগ্রস্ত ওগুলোর ঋণ আদায় করার তৌফিক দেও আল্লাহ আসমানি গলিয়াতরে আমরা রুজেতনে হরাইয়া দাও জমিনের ফিতনা ফসাদ থেকে আমরা নিরাপদ রাখো আল্লাহ আমরা এই পাঙ্গা টুটা দরসানোর খবর তোমার অভিভাবক কদম বসাই দেওয়ার আল্লাহ তোমার অভিমানে আমরা রূপে খুশ করে দেও আল্লাহ রহমতুল্লিল আলমিনের রহমতের নজর আমরা দিকে ফেলাই দেও তোমার অভিভাবক আমরা দরমিয়ানের হেজাবাত উঠাই দেও আল্লাহ আমরা পড়নে আল্লাহ পড়ানে আল্লাহ জেহরকে খুলি দেও اللهم انفعنا بما علمتنا اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وارزقنا من لدنك علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل وسلم وبارك على سيدنا وشفيعنا ونبينا ووسيلتنا ومولانا محمد وعلى آله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين